আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওতে আমি প্রেডিক্ট করব রেসলম্যানিয়া 42 সমস্ত ম্যাচ কার্ড, মানে নাইট 1 এবং নাইট 2 দুই রাতের ম্যাচ নিয়েই এই ভিডিওতে কথা বলবো। সত্যি কথা বলতে আজকে ইচ্ছা ছিল যে একটা নিউজ ভিডিও আপলোড দিব। আমি নিউজ কালেক্টও করতেছিলাম, তবে 3-4টার বেশি নিউজ পাইলাম না। মানে নিউজ আছে, তবে এই নিউজগুলো অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। মানে পুরাতন নিউজগুলো নতুন করে প্রেজেন্ট করতে হতো। এই ভিডিওটা বানিয়ে আমি মজা পেতাম না, আর ভিডিওটা দেখেও আপনারা মজা পেতেন না। আপনাদের এবং আমার দুই পক্ষেরই সময় নষ্ট হতো, যেটা আমি করতে চাইনি। কারণ আমাদের চ্যানেলে সবার আগে কোয়ালিটির দিকে নজর দিতে হয়। তো যেহেতু নিউজ ভিডিও আপলোড দিচ্ছি না, আবার আমি বলেছিও যে এখন থেকে রেগুলার ভিডিও আপলোড হবে, তো এর জন্য ভাবলাম যে কি ভিডিও বানানো যায়। তো অনেক দিন ধরে আপনারা কমেন্ট করতেছিলেন যে ভাই রেসলম্যানিয়া 42 ম্যাচ কার্ড ভিডিও বানান, তো ভাবলাম যে আজকে রেসলম্যানিয়া 42 ম্যাচ কার্ড ভিডিওই বানানো যাক। তো এর জন্যই মূলত এই ভিডিওটা। আর মূল ভিডিওতে যাবার আগে একটা বিষয় আগে থেকেই জানিয়ে দিই, আর সেটা হলো এই ভিডিওতে আমি খুবই লাইটলি কথা বলবো, বিস্তারিত আলোচনায় যাব না। শুধুমাত্র রেসলম্যানিয়া 42-তে কোন কোন ম্যাচ হতে পারে এ ব্যাপারে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যাই হোক, ইন্ট্রো এমনিতেই অনেক বড় হয়ে গেছে, আর কথা না বাড়াই সরাসরি চলে আসি আজকের মূল ভিডিওতে। তো রেসলম্যানিয়া 42 নাইট 1-এর প্রথম ম্যাচ হিসেবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে আমরা স্টেফনি ভেকার এবং লিভ মর্গানের মধ্যে উইমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। কারণটা হলো 2026 সালে রয়্যাল রাম্বল যেহেতু রোমান রেইন্স জিতেছে, আর সে যেহেতু নাইট 2 মেইন ইভেন্টে থাকছে, তো নাইট 1-এ উইমেন্স রয়্যাল রাম্বল উইনার থাকবে বলেই আমার কাছে মনে হয়। আর তাছাড়া উইমেন্স ডিভিশনের কোনো ম্যাচ এটা যে মেইন ইভেন্টে জায়গা পাবে না, এটা আমরা সকলেই জানি। এটা হয়তো বা মিডে থাকবে অথবা ওপেনিংয়ে থাকবে। তো এর জন্য আমার কাছে মনে হয় যে স্টেফনি ভেকার এবং লিভ মর্গানের মধ্যকার ম্যাচটা রেসলম্যানিয়া 42 নাইট 1-এর প্রথমে যে ওপেনিং ম্যাচটা হবে সেখানেই থাকবে। তো যাই হোক, এরপর আসি দ্বিতীয় ম্যাচে। তো দ্বিতীয় ম্যাচটা হবে একটা সেলিব্রিটি ট্যাগ টিম ম্যাচ, মানে জেলি রোল এবং রয়েস কিজ ভার্সেস মিজ এবং কিট ওয়েলসনের মধ্যে আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। জেলি রোল এবং রয়েস কিজকে একসঙ্গে আনা হবে, কারণ এই দুজনের জীবনের গল্পটা সেম। দুজনেই অনেক স্ট্রাগল করে, অনেক কষ্ট করে ভালো একটা পজিশনে এসেছে। তো এর জন্যই মূলত রয়েস কিজ এবং জেলি রোলকে একটা টিমের মধ্যে নিয়ে আসা হবে। যদিও এটা নিয়ে এক জায়গায় বলা হচ্ছে যে এটা একটা সিঙ্গেল ম্যাচ হতে পারে, আবার অনেক জায়গায় বলা হচ্ছে যে এটা একটা ট্যাগ টিম ম্যাচও হতে পারে। তবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে জেলি রোলকে একটা সিঙ্গেল ম্যাচ দেওয়ার থেকে যদি একটা ট্যাগ টিম ম্যাচ হয়, তাহলে একই সময়ে কিন্তু একটা ম্যাচ হয়ে যাবে। উল্টা এখানে এক্সট্রা দুইজন কিন্তু রেসলম্যানিয়াতে কম্পিট করার সুযোগ পেয়ে যাবে, যেটা কিন্তু ভালো বিষয়। কারণ রেসলম্যানিয়াতে জায়গা পাওয়া বা ম্যাচের মধ্যে কম্পিট করার এটা কিন্তু সমস্ত সুপারস্টারদেরই স্বপ্ন। সো আমার কাছে মনে হয় যে ট্যাগ টিম ম্যাচ করলে এটা বেশি ভালো হবে। যাই হোক, এরপর আমরা তৃতীয় ম্যাচ হিসেবে একটা 6 ম্যান লেডার ম্যাচ দেখতে পাবো। এটা হবে ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ, যেই ম্যাচের মধ্যে কম্পিট করবে কার্মেলো হেইস, অ্যালেস্টার ব্ল্যাক, ইলিয়া ড্রাগানভ, ট্রিক উইলিয়ামস এবং স্যামি জেন, সাথে রেফ ফিনিক্সও থাকবে। তো এই 6 জনের মধ্যে আমরা ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য একটা 6 ম্যান লেডার ম্যাচও দেখতে পেতে পারি। আবার এটা একটা ফেটাল 4-এর ম্যাচও হতে পারে, স্যামি জেন এবং ট্রিক উইলিয়ামস অথবা স্যামি জেন এবং অ্যালেস্টার ব্ল্যাকের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচও হতে পারে। তবে আমার কাছে মনে হয় না যে এদেরকে সিঙ্গেলই কোনো সুযোগ দেওয়া হবে, কারণ এমনিতেই কিন্তু অনেক বেশি ম্যাচ হয়ে গেছে রেসলম্যানিয়া 42-র জন্য। তো যাই হোক, এরপর আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। আর এই ম্যাচটা হতে পারে 6টা টিমের মধ্যে, নাজাক্স এবং ল্যাশ লেজেন্ড ভার্সেস বেলা টুইন্স ভার্সেস অ্যালেক্সা ব্লিস এবং শার্লেট ফ্লার ভার্সেস বেইলি এবং লাইরা ভালকেরিয়া ভার্সেস আলবা ফার এবং চেলসি গ্রিন ভার্সেস রক্সেন প্লেজ এবং রাকেল রড্রিগেস। তো এই 6টা টিমের মধ্যে এই ট্যাগ টিম ম্যাচ হতে পারে। আবার এটা একটা ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচও হতে পারে। যদি ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচ হয়, তাহলে এই ম্যাচ থেকে রাকেল রড্রিগেস এবং রক্সেন প্লেজ বাদ পড়বে, অপরদিকে আলবা ফার এবং চেলসি গ্রিন বাদ পড়বে। তো যাই হোক, ফেটাল 4-ওয়ে ট্যাগ টিম ম্যাচ হোক অথবা 6টা টিমের মধ্যে ম্যাচ হোক না কেন, আমরা উইমেন্স ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো রেসলম্যানিয়া 42-তে। আর জানিয়ে রাখি, এই সিরিয়ালটা কিন্তু এভাবেই যে হবে এমনটা না, এটা শুধুমাত্র আমি ভিডিও বানানোর জন্য একটা সিরিয়াল করে নিয়েছি। আশা করছি এই বিষয়টা আপনারা বুঝতে পারবেন।
তো যাই হোক, এরপর আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পাবো আসকা এবং ইও স্কাইয়ের মধ্যে। এই ম্যাচের মধ্যে কাইরি সেনকেও অ্যাড করা হতে পারে, একটা ট্রিপল থ্রেট ম্যাচও হতে পারে। রিসেন্টলি কিন্তু ইও স্কাই এবং কাইরি সেনের মধ্যে একটা ভালো সম্পর্ক দেখা যাচ্ছে ব্যাকি স্টেজে, আবার আসকাও কিন্তু একটু বেশি ঝামেলা করতেছে কাইরি সেনের সঙ্গে। তো আসকা এবং ইও স্কাইয়ের মধ্যে একটা সিঙ্গেল ম্যাচও হতে পারে, আবার এটা একটা ট্রিপল থ্রেট ম্যাচও হতে পারে। তো যাই হোক না কেন, একটা ম্যাচ হবে, এটাই হলো বড় কথা। এরপর আমরা গান্থার এবং রে মিস্টিরিওর মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। যদিও রে মিস্টিরিও বর্তমান সময়ে ইনজুরিতে আছে, তবে পার্সোনালি আমার কাছে মনে হয় যে রেসেলম্যানিয়ার আগে রে মিস্টিরিও ফিট হয়ে যাবে, এবং যার কারণে রেসেলম্যানিয়া 42-তে আমরা রে মিস্টিরিও এবং গান্থারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। আর এটা হয়তোবা রে মিস্টিরিওর রিটায়ারমেন্ট ম্যাচও হতে পারে। তো যাই হোক, এরপর আমরা সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। ব্রন বেকার রেসেলম্যানিয়া 42 আগে যে রিটার্ন করবে, আর সম্ভবত আগামী মানডে নাইট রতেও রিটার্ন করতে পারে, এই বিষয়টা নিয়ে কিন্তু গতকালকের ভিডিওতেই আমি আপডেট দিয়েছি। তো সেথ রলিন্স এবং ব্রন বেকারের মধ্যেও কিন্তু রেসেলম্যানিয়া 42-তে আমরা একটা ম্যাচ দেখতে পাবো। এরপর ব্রক লেসনার এবং ওবাফেমির মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এটা নিয়ে নতুন করে বলার কিছু নাই, এই ম্যাচটা কিন্তু অলরেডি রেসেলম্যানিয়া 42-র জন্য অফিসিয়াল হয়ে গেছে। এরপর কডি রুডস এবং র্যান্ডি অর্টনের মধ্যে আমরা আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপের জন্য ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের ব্যাপারেও নতুন করে বলার কিছু নাই, এই ম্যাচটাও কিন্তু রেসেলম্যানিয়া 42-র জন্য অফিসিয়াল হয়ে গেছে। এরপর আমরা জুলিয়া এবং টিফনি স্ট্র্যাটনের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এটা হবে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপ ম্যাচ। তো এই ম্যাচের ব্যাপারে কিন্তু অনেক দিন ধরেই আপডেট পাওয়া যাচ্ছিল। পার্সোনালি আমার কাছেও মনে হয় যে জুলিয়া এবং টিফনি স্ট্র্যাটনের মধ্যে উইমেন্স ইউএস চ্যাম্পিয়নশিপের জন্য আমরা এই ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা ফিন বালার এবং ডমিনিক মিস্টিরিওর মধ্যেও একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের ব্যাপারেও নতুন করে বলার কিছু নাই, যদিও এই ম্যাচটা অফিসিয়ালি কনফার্ম হয়নি, তবে আমরা সকলেই জানি যে এই ম্যাচটাও কিন্তু রেসেলম্যানিয়া 42-তে হবে। এরপর আমরা এল গ্রান্দে আমেরিকানো ভার্সেস অরিজিনাল এল গ্রান্দে আমেরিকানোর মধ্যে মার্কস ভার্সেস মার্কস ম্যাচ দেখতে পেতে পারি। তো এই ম্যাচটা হওয়ারও কিন্তু রেসেলম্যানিয়া 42-তে অনেক বেশি সম্ভাবনা আছে। এরপর আমরা একটা সিঙ্গেল ম্যাচ দেখতে পেতে পারি পেন্টার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য, আবার একটা ট্যাগ টিম ম্যাচও হতে পারে। পেন্টা হয়তো বা তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা রেসেলম্যানিয়াতে ডিফেন্ড নাও করতে পারে। যদি ট্যাগ টিম ম্যাচ হয় তাহলে পেন্টা এবং জিভান ইভান্স এক টিমে থাকবে, অপর টিমে থাকবে এলএ নাইট এবং রুসেভ। তো যাই হোক, এরপর আমরা জেকা ফাটু এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচের ব্যাপারেও নতুন করে বলা কিছু নাই। এই ম্যাচটা যদিও এখনো পর্যন্ত রেসেলম্যানিয়া 42-র জন্য অফিসিয়াল হয়নি, তবে এই ম্যাচটাও কিন্তু রেসেলম্যানিয়া 42-তে হবে। আর এটা কিন্তু সিঙ্গেল কোনো ম্যাচ হবে না, এই ম্যাচের মধ্যে ডেফিনেটলি কোনো একটা স্টিপুলেশন অ্যাড করা হবে, এটা পার্সোনালি আমার কাছে মনে হয়। তো যাই হোক, এরপর আমরা একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো। এটা হবে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচ। দ্য উসোস এবং দ্য ভিশনের মধ্যে এই ম্যাচটাও কিন্তু রেসেলম্যানিয়া 42-তে হবে বলে পার্সোনালি আমার কাছে মনে হয়। আর এখানে হয়তোবা অস্টিন থিওরি এবং লোগান পল ফাইনালি নতুন ট্যাগ টিম চ্যাম্পিয়নও হতে পারে। তো দেখা যাক আসলে কি হয়। এরপর আমরা এজেলি এবং বেকি লেন্সের মধ্যে উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। এই ম্যাচটা কিন্তু গত মানডে নাইট রতে রেসেলম্যানিয়ার জন্য অফিসিয়াল হয়ে গেছে। এরপর আসি আমরা রেসেলম্যানিয়া 42 নাইট টুর মেইন ইভেন্টে, যেখানে আমরা সিএম পাঙ্ক এবং রোমান রেঞ্জের মধ্যে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ম্যাচ দেখতে পাবো। বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ক তার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে দ্য হেড অফ দ্য টেবল, দ্য ট্রাইবাল চিফ, দ্য OTC1 রোমান রেঞ্জের এগেনস্টে। এবং এখানেই আমরা নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হিসেবে আমাদের ট্রাইবাল চিফ, আমাদের OTC1 রোমান রেঞ্জকে দেখতে পাবো। রোমান রেঞ্জ হবে নতুন ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই হলো কমপ্লিট রেসেলম্যানিয়া 42-র ম্যাচ কার্ড প্রেডিকশন। নাইট 1 এবং নাইট 2 দুইটাতেই কিন্তু ম্যাচ কার্ড আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা হলো আমার ব্যক্তিগত ম্যাচ কার্ড প্রেডিকশন। আপনারা চাইলেই কিন্তু আপনাদের প্রেডিকশন এই ভিডিওর কমেন্ট বক্সে লিখতে পারেন। তো যাই হোক ডিয়ার অডিয়েন্স, এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।